ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা জোরে বলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান আর হুসাইন দুইজনকে সাজায় দিলেন, মাথার ভিতরে টুপি পরায়া, গায়ের ভিতরে জুব্বা দিয়া, দুইজনকে মুসল্লি সাজায়া জুমার নামাজের জন্য নানার দিকে আঙ্গুল দিয়া দেখায় পাঠায় দিলেন। ফাতেমা ডাকতে বলে, ওই যে তোমার নানা মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ায়, যাও যাও। দুইজনকে দেখায় দিলেন, রওনা করে দিলেন। ইমাম হাসান আর হুসাইন দুইজন নানার দিকে তাকায় তাকায় রওনা দিয়েছে। দুইজন ছোট্ট বাচ্চা, এখনো পর্যন্ত সেই রকম ভালো হাঁটতে পারে না, মরুভূমির ভিতর দিয়ে যায়। হাসান একবার পড়ে যায়, হুসাইন তারে হাত ধরে উঠায়, হুসাইন পড়ে যায়, হাসান তারে উঠায়। এক ভাই পড়ে যায়, আর এক ভাই তারে হাত দিয়ে উঠায়। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে দৃশ্যটা দেখেছেন, নবীজির কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠেছে। আল্লাহর নবী পয়গম্বর, উনি দেখে সহ্য করতে পারে নাই। আমার নাতি হাসান আর হুসাইন মরুভূমির ভিতরে একটা পড়ে যায় আর একটা উঠায়, বাচ্চা ছেলে হাঁটতে পারে না। আল্লাহর নবী পয়গম্বর খুতবা বন্ধ করে দিলেন, হাসান আর হুসাইনের দিকে দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পর দুইজনকে কোলের ভিতরে উঠালেন, দুইজনকে দুই বগলে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া মসজিদে আসলেন। দুইজনকে দুই কোলের ভিতরে নিয়ে আল্লাহর নবী খুতবা প্রদান করার পর মুসল্লিদেরকে ডাক দিয়া বলেন, আমার সাহাবারা, খবরদার খবরদার, তোমরা যেন কষ্ট মনে করো না, রাগ নিও না। এই যে আমার নাতি হাসান আর হুসাইন দুইজনই যে মরুভূমির ভিতরে দিয়ে আসতেছে, এইটা দেখার পরে আমি নানার কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠছি। আমি নানা সহ্য করতে পারি নাই, আমি খুতবা বন্ধ করে দৌড় দিয়েছি। এটাও মহাব্বত, আমার আল্লাহ এটা পছন্দ করে। চিৎকার করে বলে মারহাবা। এটা আল্লাহ পছন্দ করে, তোমরা মনে কষ্ট নিও না। সন্তানের প্রতি মহাব্বত, এটাও কিন্তু ইবাদত। সন্তানের প্রতি ভালোবাসা, এটাও কিন্তু ইবাদত। কিন্তু সন্তানের প্রতি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তবে ভালোবেসে সন্তানের কাছ থেকে আল্লাহ তাআলা যেটা চায় ওইটা কিন্তু আদায় করতে হবে। ভালোবেসে সন্তানের হক আদায় করতে হবে, মহব্বত করে সন্তানের থেকে পূর্ণ জিনিসটা আদায় করে নিতে হবে। মহব্বত করে সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইতে হবে। ভালোবাসা দিয়া সন্তানটারে একেবারে আল্লাহ তাআলার প্রিয় বান্দা তৈরি করতে হবে। তারে ভালোবাসা দিয়া সন্তানটার হাতের ভিতরে গাঞ্জা তুলে দেওয়া যাবে না। তারে মহব্বত করে সন্তানের হাতে মদের বোতল তুলে দেওয়া যাবে না। সন্তানকে ভালোবেসে সন্তানকে পরের নারীর ওন্না ধরে বোরকা ধরে টান দিয়ে শেখানো যাবে না। ঠিক কিনা তোরা বলেন? মহব্বত করতে হবে, তবে মহব্বত করে বাচ্চাটারে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা কিছু হক দিয়েছেন সন্তানের প্রতি, ওই হক আদায় করতে হবে। সন্তানকে ভালোবাসেন, সন্তানকে মহব্বত করেন, কোনো সমস্যা নাই। তবে মহব্বত করে আল্লাহ কি চায় ওইটা সন্তানের থেকে আদায় করতে হবে, ওইটা শিখাইতে হবে। মহব্বত করে কোনটা শিখাইতে হবে, আল্লাহ যেটা শিখাইতে বলছেন ওইটা শিখাইতে হবে। সন্তানকে মহব্বত করে কোরআন চিনাইতে হবে, সন্তানকে মহব্বত করে নায়েবে রাসূল চিনাইতে হবে, সন্তানকে মহব্বত করে
মহব্বত করে মসজিদ চিনাইলেন না, মাদ্রাসা চিনাইলেন না, নায়েবে রাসূল চিনাইলেন না, যদি জন্মের পরে তার হক আদায় না করে আপনি যদি উল্টা কাজ করেন, তার কানের ভিতরে যদি উল্টা জিনিস ঢুকায় দেন, তার কানের ভিতরে যদি কালেমা না দেন, কানের ভিতরে যদি কোরআন না দেন, কানের ভিতরে যদি আপনি দেন কিরণ মালা, আপনার সন্তানের মুখ থেকে শুধু বের হবে আলা জালা। ঠিক কিনা জোরে বলেন? হক আদায় করে নাই। একটা সন্তান জন্মের পর তার হক আছে। আজকে সব অভিভাবক গোলাপ হুজুরের কাছে আসার পরে কান্না করে আর হুজুরকে বলে, হুজুর আমার বাচ্চাটা কথাও শোনে না, আমার বাচ্চাটা আমার গালি দেয়, মারে, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আমার মারে, আমার গালি দেয়, সোজা যাইতে বলে উল্টা যায়, ডানে যাইতে বললে বামে যায়, আমার সন্তানটা আমার কথা শোনে না, তাবিজ পড়া দেন। হুজুর আমার ছেলেটারে আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। আমি ওই সমস্ত মায়েদের বলি, বাবাদের বলি, আপনার সন্তান যে আপনার কথা শোনে না, অলির গলি চিবাই গিয়ে গাঞ্জা টানে, আপনার সন্তান নিজে বাড়ি থেকে আনাচি করে, আপনার সন্তানটা মদের নিয়ে আড্ডাবাজি করে, আপনার সন্তানটা গালাগালি করে, আপনার সন্তানটা আলেমদেরকে দেখে, নায়েবে রাসূলদেরকে দেখে তাদেরকে বলে এগুলা জঙ্গি, এগুলা সন্ত্রাস, মাদ্রাসা দেখে বলে এগুলা হলো জঙ্গি প্রযোজন কেন্দ্র, এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে, আপনারে গালি দেয়, আপনার স্ত্রীকে গালি দেয়, আপনাকেও গালি দেয়, আপনার কথা শোনে না, বাড়ির কারো কথা শোনে না, রাত 1টা 2টা 3টা পর্যন্ত সন্তান বেহায়াপনা নিয়ে পড়ে থাকে। এই জ্বালানিয়া মা আর বাবা আর বাঁচে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুরের কাছে আসে অভিযোগ, হুজুর আমার ছেলে কথা শোনে না, পানি পড়া দেন। কেন? পানি পড়া দিলে আপনার ছেলে ভালো হবে না। আপনি যে হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য আসছেন, আপনাকে আমি প্রশ্ন করি, জন্মের পরে সন্তানের যে কয়টা হক, আপনি তো আপনার হকের ব্যাপারে খুব তৎপর। সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার কথা শোনে না, আমার হক আদায় করে না, আপনার হকের ব্যাপারে আপনি খুব তৎপর। জন্মের পরে সন্তানেরও যে কিছু হক আছে পিতামাতার উপরে, এগুলা কি আপনি আদায় করেছেন? করেছেন আদায়? আপনার সন্তান আপনার কথা কেন শুনবে? আপনার সন্তান মদের বোতল নিয়ে কেন যাবে না? আপনার সন্তান অলির গুলাই চিপায় বসে গাঞ্জা কেন টানবে না? হক আদায় করছেন? সন্তানের কিছু হক আছে, এগুলো আমরা আদায় করি। সংক্ষেপে বলি, জন্মের আগে সন্তানের হক, জন্মের পরেও সন্তানের হক। জন্মের আগে সন্তানের হক হলো তার জন্য একটা দিনদার মা সিলেক্ট করা। এ যুবক, বিবাহ করবা চিন্তা ভাবনা করে বিবাহ করিও। সন্তানের জন্য মা সিলেক্ট করবা, দেখে শুনে সিলেক্ট করো। তোমার সন্তানের জন্য একটা দিনদার আর পরহেজগার মা সিলেক্ট করে না। 1 নাম্বার হক, দিনদার পরহেজগার না দেখে শুধু সাদা চামড়া দেখে ফাল করছে, পিরিত করে আনশন করে একটা বিয়ে করে আনছে, বাড়িতে চেহারা দেখে ফাল দিছে, ব্যবহার দেখে নাই তো, চেহারা দেখছে। বাড়িতে আনার পর এখন এত কিছুও জানে না, দিন নাই, দিনের বুঝ নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, আল্লাহ ভীরু নাই, স্বামীর খেদমত নাই, মা বাবার খেদমত নাই, কিচ্ছু নাই। স্বামীর কথা শোনে না, শাশুড়ির কথা শোনে না, কারো হুকুম শোনে না, খালি বসে বসে টেলিভিশন দেখে, সিরিয়াল দেখে, উল্টা পাল্টা কাজ কাম। স্বামী যদি খাবার চায় বলে টেবিলে বাড়া আছে, একলা খেয়ে নাও। রাত যদি বেশি হয় নবাব জাতি আর উঠবে না, দরজা খুলবে না, একটা কথা বললে 5টা কথা শোনাই, আবার মাঝে মাঝে গালিও দেয়। কিছু কিছু আছে বাড়ন দেয়া স্বামীরে পিঠে, আছে না? কথা বলেন, আছে না নাই? এরকম একটা ধরে আনবেন চামড়া থেকে ফাল দিয়া, ওইটার পেটে আল্লাহর ওলি হবে? কথা বলেন না কেন? ওইটার পেটে বাইজিদ বোস্তামি হবে না। আপনি তো দিনদারিত্ব দেখেন নাই, চেহারা দেখে ফাল দিছে, চেহারা দেখে সন্তানটার আপনি চেহারা দেখে মা বি করছেন, একটা সন্তানের মানে আসছেন চেহারা দেখে, আপনি তো দিনদারিত্ব দেখেন নাই। এই যে দিনদারিত্ব না থাকার কারণে, দুনিয়াবি হওয়ার কারণে
এক নাম্বার সন্তানের হক আপনি নষ্ট করলেন। এই সন্তানের এক নাম্বার হক দিনদার মা, পরহেজগার মা সিলেক্ট করা। 2 নাম্বার হক জন্মের পরে সন্তানটা যখন কোনো ক্লিনিকে হয়, সন্তানটা জন্মের পর সাথে সাথে সন্তানটার একটা ছবি মোবাইল দিয়া তুলে এটার সাথে সাথে ফেসবুকে ছবি আপলোড করে লিখে দিবেন, আলহামদুলিল্লাহ এইমাত্র আমি ছেলের মামা হইলাম। এটা 2 নাম্বার হক। কথা বলেন না? ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে, আলহামদুলিল্লাহ এইমাত্র মামা হইলাম। এখনো পর্যন্ত ছেলের গায়ের রক্ত পর্যন্ত মোছা হয় নাই, এখনো পর্যন্ত নাড়ি কাটা হয় নাই। ওই ছেলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, আলহামদুলিল্লাহ এইমাত্র কাকু হইলাম। আছে না নাই? এ কথা বলেন না কেন? নাই? এটারই 2 নাম্বার হক। এটাই তো করেন আপনারা। খবরদার, এটা 2 নাম্বার হক নয়। জন্মের পরে সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার সন্তানটারে ছবি তুলে ফেসবুকে আপলোড করে এটা হক নয়। সন্তানটা আপনার কাছে এটা চাই নাই, ওটা চাই দুনিয়ার জমিনে যখন আমি আসবো আমার এক কবি ছবি তুলে ফেসবুকে তোমরা ছাড়বা না, আমার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া আমার এই পৃথিবীর মুখ দেখায়। চিৎকার করে বলি আল্লাহু আকবার। 2 নাম্বার হক, ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন। 7 দিন পরে আকিকা দিবেন, ভালো একটা নাম রাখবেন। এরপরে বাচ্চাটা যখন একটু বড় হবে, বোঝা শিখবে, পড়ার মতো উপযুক্ত হয়ে যাবে, 7 বছর কি 6 বছর 7 বছর কি 8 বছর হবে, সন্তান তার কানের ভিতরে কোরআনের আওয়াজ দিবেন, কালেমার আওয়াজ দিবেন, কোরআনের বিদ্যা দিবেন, কোরআনের জ্ঞান দিবেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা করিটা কি? আমরা করিটা কি? সন্তানের কানে সর্বপ্রথম ওর জীবনের যে শিক্ষা, কোরআনের শিক্ষা, কালেমার শিক্ষাটা না দিয়া আমরা তারে কি দিই? আমরা তারে সর্বপ্রথম দিই অয়ে অজগর। অজগর আসছে তেড়ে, আতে আম, আমটি আমরা পাড়ো খেতে, মানে খাবো পেড়ে। এই ধরনের কথাবার্তা এইগুলো আমরা শিখাই। ছেলেটারে যে আপনি আম পেড়ে খাওয়া শিখাইলেন, ছেলেটা যে কার গাছের আম পেড়ে খাবে আর কার গাছের আম নিয়ে খাবে এটা ও নিজেও জানে না। ওরে শিক্ষক শিখাইছে যে অয়ে আম, আয়ে আম, আমটি আমি মানে পেড়ে খাবো। এটা যখন শিক্ষক তারা শিখাইছে, এ তখন ওইটাই শিখবে যে আম যে গাছে পাবো ওই গাছ থেকে পেড়ে খাইতে হয়। আপনি এটা শিখাইলেন, আপনি কালেমার বাণী তার কানে দিলেন না, কোরআনের বাণী কানে দিলেন না। সর্বপ্রথম কানের ভিতরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার দাওয়াত, কালেমার বাণী সন্তানের কানের ভিতরে পৌঁছায় দেন। সন্তানের কানের ভিতরে দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি সন্তানের কানের ভিতরে এইগুলা দেন, আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সন্তানের হক আদায় করেন, সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সন্তানটার কানের ভিতরে দ্বীনি বাণী দেন, কোরআনের বাণী দেন, কালেমার বাণী দেন। সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সন্তানটারে দুনিয়াবি আওলা সাওলা কোনো বিদ্যা কানের ভিতরে দিয়া তার ভবিষ্যৎটা নষ্ট করেন না। সন্তানটারে সুশিক্ষায় গড়ে তোলেন। এই সন্তান যদি বড় হয়, এই সন্তানটা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মাকে গালি দিবে না, আব্বাকে গালি দিবে না, গাঞ্জারিয়া অলির চিবায় বসে গাঞ্জা টানবে না, মদের বোতল নিয়ে বারে বারে মদ খাইবে না। বাচ্চাটা রাত 3টা পর্যন্ত ডিজে পার্টিতে বসে ডান্স করবে না। ওই সন্তানটা
ছোট্টবেলায় কোরআনের বিদ্যা বাচ্চাটারে শেখান, কানের ভিতরে কোরআনের বাণী দেন। এই সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, সন্তানটা রাত্রেবেলায় কানের ডিজে পার্টিদের দিকে না দিয়া যাই নামাজটা বিছায়া আল্লাহর কাছে যাই নামাজে বসে দুটি হাত আল্লাহর কাছে তুলে কান্না করবি, আল্লাহ তাআলার জিকির জবান দিয়ে জপবি, কোরআনের তেলাওয়াত ফজরের আযানের আগে বান্দা করবে, সন্তানটা করবি। তার যদি কেউ মারা যায় তার জন্য দোয়া করবে। সন্তানটারে কোরআনের বাণী শেখান, মহব্বত করে তার হক আদায় করেন, মহব্বত করে আল্লাহ যেটা চাইছে ওইটা আপনার সন্তানটারে দেন। দেখলি ভালোবাসা দিয়া সন্তানটার জীবন নষ্ট করবেন না, ভালোবাসা দিয়া সন্তানটার হাতের ভিতরে বিষের বোতল তুলে দিবেন না, আপনি ভালোবাসা দিয়া সন্তানটার হাতে মধুর বোতল তুলে দেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহব্বত করতে হবে, তবে মহব্বত করে সন্তানের হাতে বিষের বোতল তুলে দেওয়া যাবে না, মধুর বোতল তুলে দিতে হবে। মহব্বত করে তারে দুনিয়ার ভণ্ডামি শেখানো যাবে না, মহব্বত করে তারে আল্লাহওয়ালা বানানোর জন্য মেহনত করতে হবে। যেমনটা বাইজিদ বোস্তামের মা করেছিলেন। বাইজিদ ওনার মা সন্তানটা বড় হয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেলেন। যাওয়ার পর হুজুরের কাছে নিয়া উস্তাদের কাছে দিয়া বললেন, হুজুর আমার ছেলেটা নেন, আমার ছেলেটা আপনার কাছে আমানত দিয়ে গেলাম। হুজুর ওর বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওর বাবা তো মারা গেছে হুজুর। ওর বাবা আমাকে বলে গিয়েছিল সন্তানটারে আলেম বানাবা, আমার স্বামী দুনিয়াতে নাই, আমি যেন আমার সন্তানটারে আলেম বানাইতে পারি। বাইজিদকে ডাকতে পারে, বাইজিদ মাদ্রাসায় রেখে গেলাম রে বাবা, উস্তাদের কাছ থেকে এলমে নববী নিবা, এলমে ওহী নিবা, আলেম না হইয়া খবরদার যেন পানিতে যাবা না। বাইজিদের মা সন্তানকে মাদ্রাসায় রেখে বাড়িতে চলে গেলেন। সন্তান ছোট্ট বাচ্চা, এক সপ্তাহ পার হওয়ার পর সন্তান হুজুরকে ডাকতে বলে, হুজুর আমার মা আবেগের কারণে আমারে বাড়ি যাইতে নিষেধ করেছে গো হুজুর। আমার তো বাচ্চা মানুষ, আমার তো মন কান্দে, আমার জননী মায়ের চেহারাটা দেখার জন্য জানের ভিতরে ছটফট করে। হুজুর গো আমার কি একটু মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না? আমার কি একটু বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যায় না? হুজুর দেবার ওরে নিষেধ করতে পারে না, কারণ ছোট্ট মানুষ, নিষেধ যদি করা হয় কান্নাকাটি করবে। হুজুর তারে ডাকতে বলে, বাইজিদ তোমারে তোমার মায়ের কাছে পাঠাবো, তোমারে কিছু সবক দিলাম, এত বড় কোরআন যদি মুখস্থ করতে পারো বাইজিদ তাহলে তোমার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। হুজুরের ধারণা বাইজির জিন্দেগিতেও এতটা আমার টার্গেট পূরণ করতে পারবে না, এই সময়ের ভিতরে ও কখনোই সম্ভব নয় পূরণ করতে পারা। বাইজি হুজুরের দেওয়া টার্গেটটুকু নিয়ে আল্লাহর উপরে ভরসা করে মেহনত শুরু করেছে। হুজুর যতটুকু সময় দিল বাইজিদকে তার থেকে কম সময় এর ভিতরে হুজুরের দেওয়া সবক মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এর ভিতরে মুখস্থ হয়ে গেছে, সবক নিয়ে হুজুরের কাছে হাজির হয়েছে। হুজুরকে ডাকতে বলে, হুজুর আপনি যে সবক দিয়েছিলেন
আপনার সবক আমি মুখস্থ করে ফেলেছি, এবার দেন, এবার আমার মায়ের কাছে যাওয়ার জন্য অনুমতি দেন। হুজুর তো অবাক হয়ে গেছে, বাইজিদের সবক মুখস্থ করা দেখি। হুজুর তো এবার না দিয়েও পারে না, কারণ জবান একবার যখন হুজুর দিয়েছে জবানটা তো নষ্ট হয়ে যাবে, উল্টায় যাবে। হুজুর দেরি না করে বাইজিদকে বলে, বাইজিদ যা তোর মায়ের সঙ্গে দেখা করে আয়। বাইজিদ তো লাফাইতে লাফাইতে বাড়ি গেছে। যাওয়ার পর দরজার ভিতরে করানো নাই, বাহির থেকে বাইজিদ ডাকতে বলে, মা ও মা, তোমার বাইজিদ তাকায় দেখো বাহিরে দরজার পাশে দাঁড়ায় কান্না করে। গো মা, তোমার বাইজিদ তোমার চেহারাটা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। গো মা, আমার জন্য দরজাটাকে একটু খুলে দেওয়া যাবে না? ভিতর থেকে আওয়াজ, বাইজিদের মা বলতেছে, কে? বাহির থেকে কে আওয়াজ দেয়? বাইজিদ কান্না করে বলতেছে, মা আমি তো আর কেউ না, তোমার বাইজিদ। ভিতর থেকে মা কিন্তু টের পাইছে আমার বাইজিদ আসছে, কিন্তু জবাব কি জবাব দিয়েছেন? আল্লাহু আকবার। ভিতর থেকে বাইজিদের মা ডাক দিয়ে বলে, না না, তুমি তো আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে আসার কথা না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বাইজিদ বাহিরে কান্না করে, মা দরজা খুলে। মা ভিতর থেকে আওয়াজ দেয়, না আমার বাইজিদ তো বাড়ি আসবে না, আলেম না হওয়া পর্যন্ত তার জন্য দরজা খোলা হবে না। তুমি আমার বাইজিদ না। বাইজিদ বহু সময় কান্না করে করে যখন দিশাহারা হয়ে যায়, বাইজিদ তখন উপরের দিকে হাত তুলে আর মুখ তুলে কান্না করে আর বলে, আয় রব্বুল আলামিন, আমার মা মনে হয় আমার মতো অনুভূতি নিচ্ছেন। সকালবেলায় আমি বাইজিদের মাথার ভিতরে পাগড়ি পরায় দেব। রাত্রিবেলায় হুজুর যখন ঘুমাইছে, হুজুরের ঘুমের ভিতর দিয়া হুজুরের গেটের ভিতরে স্বপ্নের ভিতরে আওয়াজ, দরজার কড়া কে জানি নড়ায়। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর হুজুর অবাক হয়ে গেছে, দরজার কড়া আর অন্য কোনো মানুষ নড়ায় না। উস্তাদের দরজার ভিতরে আমাদের আপনার বিশ্বনবী তাজেদারে মদিনা সরকারে দো আলম আমাদের নবী পয়গম্বর স্বপ্নে হাজির হয়ে গেছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। উস্তাদের বাড়ির গেটের সামনে আল্লাহর নবী হাজির। নবীজি আমার উস্তাদকে ডাকতে বলে, উস্তাদ সকালবেলায় আমার বাইজিদরে পাগড়ি দিবি, তবে হ্যাঁ আমার বাইজিদকে তুই একটা পাগড়ি দিবি না, আমার বাইজিদকে দুইটা পাগড়ি দিবি। একটা পাগড়ি হলো তোর পক্ষ থেকে এলমে নববীর পাগড়ি, আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি আমার বাইজিদরে দিবি। আর একটা পাগড়ি হলো এলমে মারিফতের পাগড়ি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে গেল, উস্তাদের ঘুম ভেঙে গেছে। উস্তাদজি ঘুম থেকে উঠার পর ফজরের নামাজ পড়ে আল্লাহর পয়গম্বর ওনারে যে নির্দেশনা দিয়েছে, বাইজিদ বোস্তামিকে উস্তাদ যে দুইটা পাগড়ি নিয়ে আসলেন, একটা এলমে নববীর পাগড়ি পরায়া আর একটা এলমে মারিফতের পাগড়ি পরায়া, দুইটা পাগড়ি দিয়া বাড়ির দিকে রওনা করে দিলেন। বাইজিদ পাগড়ি মাথায় দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাইজিদ বাড়ির গেটের কড়া যখন বাইজিদ নড়ায়, ভিতর থেকে আওয়াজ, কে রে? বাহিরে দরজার কড়া নড়ায়।
দীর্ঘদিন হয়ে গেছে, মা জীর্ণ শীর্ণ, মায়ের বডিটা ভেঙে গেছে, মায়ের চেহারাও ভেঙে গেছে, মা জননী বয়স্ক হয়ে গেছে। বাইজিদ ডাক দিয়ে বলে, মা আপনার বাইজিদ এলমে নববীর পাগড়ি নিয়ে, আলেমের পাগড়ি নিয়ে বাড়িতে ফিরে আসছে, মা আর আমারে ফেরত দিয়েন না। বাইজিদ তখন মায়ের কাছে এসে ডাক দিয়ে বলে, মা। বাইজিদের মা বৃদ্ধ মানুষ, শরীরটা থরথর করে কাঁপে, বয়স হয়ে গেছে। বাইজিদের দিকে হাতটা বাড়ায়া বাইজিদকে ডাকতে বলে, আয় আয় বাবা আয়, কতদিন তোরে বুকের ভিতরে নিয়ে আদর করে নাই রে বাবা, আয় আয় আমার বাইজিদকে একটু আদর করে দি বুকের ভিতরে নিয়া। বাইজিদকে বুকের ভিতরে জড়ায়া বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া সন্তানটার গায়ে হাত বুলায় আর কান্না করে ডাক দিয়ে বলে, রে বাবা, তোর বাবা মরার সময় আমার কাছে তোরে আমানত দিয়া গিয়েছিল, আর বলে গিয়েছিল, বাইজিদের মা এইটা তোমার কাছে আমানত, খবরদার আমার আমানতের খেয়ানত করবা না, আমার সন্তানটারে আলেম বানাবা, আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। বাবা রে, তোর বাবার দেওয়া আমানত, আমি মনে হয় আমি এটার আমানতের হক আদায় করতে পারছি, তোর বাবার স্বপ্নটা পূরণ করতে পারছি। বাইজিদ রে, তোর বাবা যদি বেঁচে থাকতো তোর প্রতি বড় খুশি হইতো। মা কান্না করে বাইজিদকে ডাক দিয়ে বলে, রে বাইজিদ, আমার জন্য কি একটু পানি আনবানি? আমি পানি দিয়ে অজু করে নামাজ আদায় করতে দাঁড়াবো। বাইজিদ মায়ের কথা শুনে দৌড় দিয়া পানি আনার জন্য ছুটে চলে গেছেন। বাইজিদ পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছি। পানির পাত্রটা নিয়ে বাইজিদ দাঁড়ায় রয়েছে, মার যতক্ষণ ঘুম না ভাঙ্গে। কিছু সময় পর বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেছে। সন্তানের দিকে তাকায় দেখে সন্তান দাঁড়ানো। ঘুম ভাঙ্গার পর সন্তানটাকে জিজ্ঞেস করে, বাবা কখন থেকে পানি হাতে করে দাঁড়ায় আছো, আমারে ডাক দেওয়া নাই? বাইজিদ ডাক দিয়ে বলে, মা আপনি বৃদ্ধ মানুষ, ঘুমায় গেছেন, আপনারা যদি ডাকতে আপনার তো ঘুমের ক্ষতি হয়ে যাবে। মা আমি তো এই জন্য আপনারে ডাকি নাই। সন্তানটা বুকের ভিতরে জড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছি আর কান্না করতেছি। ওযু করে যাই নামাজে দাঁড়ায়া বাইজিদ আল্লাহর কাছে নামাজ পড়ে দু হাত তুলে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আয় রব, আমার তো বয়স শেষ, আয় মালিক, আমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি গো, আমার বাইজিদ আমার খেদমত করতে গিয়া তার এলমের খেদমত করাই থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ গো, আমার বাইজিদের তামাম জিন্দেগিটা তুমি এলমের কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও, আর আমার তুমি উঠায় নাও। আল্লাহর বান্দি গোলাম আল্লাহর দরবারে দুটি হাত তুলিয়া আল্লাহর কাছে কান্না করতে করতে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া জায়নামাজে উঠে গেছে। বাইজিদের মা বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাইজিদ পরবর্তী জীবনে তামাম জিন্দেগিটা কোরআনের খেদমত, এলেমের খেদমত, এলমে নববীর খেদমত, দ্বীনের খেদমত, কোরআনের খেদমত করে বাকি জীবনটা কাটাইছি। এই জন্য বলি মুসলমান,
বাইজিদের মা কিন্তু সন্তানকেও ভালোবেসেছে, কিন্তু ভালোবাসা দিয়া তার হাতে বিষের বোতল তুলে দেয় নাই, ভালোবাসা দিয়া তার হাতে মদের বোতল তুলে দেয় নাই, ভালোবাসা দিয়া তার হাতে মধুর বোতল তুলে দিয়েছে। বাইজিদের মা সন্তানকে ভালোবাসে, তারা ভণ্ড বানাই নাই, দুনিয়া মুখী বানাই নাই, আল্লাহ ভালো বানাই নাই, ভালোবেসে মহব্বত করে সন্তানটার প্রতি ত্যাগী হয়ে মহব্বতটা ত্যাগ করে আল্লাহ যেটা চাইছে, বাইজিদের মা সন্তানটারে এলমি নববীর শিক্ষা দিয়ে আলেম বানাইছি, হাফেজ বানাইছি, একটা যোগ্য সন্তান দুনিয়ার জমিনে দিনের খেদমতের জন্য তৈরি করে গেছি। যে বাইজি এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন মনীষী, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মডেল আর আইডল, তাদেরকে মনীষী হিসেবে চিনবে, ঠিক কিনা ধরে কা। এজন্য বলি মুসলমান, ভালোবাসেন, তবে ভালোবাসা দিয়া সন্তানের হক নষ্ট করেন না। বাইজিদের মায়ের মতো ভালোবাসেন, যাতে হুজুরের কাছে পানি পড়া নিতে না আসেন, না লাগে, ঠিক কিনা ধরে বলেন। বাইজিদের মতো তৈরি করেন, সন্তানের হক আদায় করেন, সন্তানটারও তৈরি করেন, আলেম বানান। এই সন্তানটা যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, এই সন্তানটা মায়ের সঙ্গে বেয়াদবি করবে না, বাবার সঙ্গে বেয়াদবি করবে না, চিবাইকে গানটা টানবে না, মদ খাবে না, ডিজে পার্টিতে ডান্স করবে না। এই সন্তানটারে আলেম ছিলেন, মাদ্রাসা ছিলেন, মসজিদ ছিলেন, যোগ্য সন্তান তৈরি করেন। হুজুরের কাছে পানি পড়া নিতে আসা লাগবে না, হুজুরের কাছে দোয়া, হুজুরের কাছে ফু দেওয়া লাগবে না। সন্তানটার হক আদায় করে ছেলেটারে জীবনের সর্বপ্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দেন, এলমে নববীর শিক্ষা দেন, সন্তানটাকে মানুষের মতো মানুষ করেন। দেখবেন আপনার সন্তানটা আপনার খেদমত করবে, ভালো ব্যবহার করবে, জীবনে গালি দেবে না, আপনার জীবনে মারবে না, ঠিক কিনা ধরে বলেন।